দীর্ঘদিনের যে খুন গুম হত্যা, আমাদের সন্তানরা যখন বেঁচে ছিল তারা কিন্তু এগুলো নিয়ে প্রতিবাদ করতে কষ্ট পেত যে কোন দিন এই দেশটা আবার নতুন করে বাক স্বাধীনতা পাবে, যেহেতু এই 16-17 বছর বাক স্বাধীনতা হরণ করা হয়েছিল। আজকে এই যে বৈষম্য যে এতদিন ধরে হয়ে গেল কোঠা কোঠা নিয়ে, সেই কোঠা এক দফাতে পরিণত হলো। আজকে আমরা যারা মারা আছি, বাবারা আছি, আসলে এগুলোর জায়গায় এসে আমাদের কথা বলতে অনেক কষ্ট হয়, মনের মধ্যে অনেক কথা থাকে যে এসে কথা বলবো, কিন্তু যখন মাইকটা সামনে আসে তখন মনে হয় যে আসলে লাইনগুলো সব ওলট পালট হয়ে যায়। প্রতিটা মুহূর্তে আমাদের ভিতরে রক্ত ঝরছে। যে ভোট হয়ে গেল, আমরা সারা বাংলাদেশের মানুষ কিন্তু এই ভোটটাকে, এই নির্বাচনকে আমরা উপভোগ করেছি। আমরা আশা করেছিলাম যে সরকার এখন বর্তমানে আছেন, তারা অন্তত পক্ষে বেইমানি কথাগুলো বলবেন না। আমরাও কিন্তু তাদের পক্ষেই ছিলাম। আজকে আমাদের সন্তানদেরকে যেভাবে হত্যা করা হলো, এখন আমার কাছে মনে হয় তারা মনে হয় এসব কিছুই দেখেননি বা তারা হয়তো দেখতে চান না, কারণ তাদের ঘরে তো তাদের সন্তানরা ভালো আছেন। তারা তো ওই সময় তাদের সন্তানদেরকে নিরাপদে রেখেছিলেন। এই জন্যই তারা আমাদের সন্তানের রক্তটাকে খুব তুচ্ছ মনে করছে। আজকে তারেক জিয়া, আপনি আপনার মাকে দেশে এসে দেখতে পারলেন, তাকে মাটি দিতে পারলেন। আমাদের অনেক শহীদ পরিবার আছে, তাদের সন্তানদেরকে মাটি দিতে পারেনি, তাদেরকে তারা খুঁজেও পায়নি অনেকদিন। হয়তো কিছুদিন আগে কিছু লাশ তারা পেয়েছে, অনেকে তাদের সন্তানদেরকে খুঁজে পায়নি। এত কিছু করে তারা কেমন করে তারা এই জুলাই সনদ এবং এই গণভোট নিয়ে তারা এতটা নিষ্ঠুর আচরণ করতেছে, এটা আসলে আমাদের মাথায় আসে না। আমি যেমন একজন মা, আরো মারা আছে, তাদের সবার সঙ্গে আমার কথা হয়। গতকালকে আমরা এসেছিলাম রাজু ভাস্কর্যে, যারা অনশন করছিলেন। আমি যেমন নিয়োগ করেছি, যদি গণভোট জুলাই সনদ বাস্তবায়ন না হয় তাহলে আমি রাস্তায় বসে পড়ব। আমার মৃত্যু নিশ্চিত করার পরে তারা যে বেইমানিটা করতে পারে করুক। এটা আমি আমার একজন মায়ের কথা, আমার মনে হয় এটা সমস্ত শহীদের মায়ের কথা হবে, শহীদের বাবার কথা হবে। কারণ এছাড়া আর আমি কোনো কথা খুঁজে পাচ্ছি না। তো আসলে আমিও কিন্তু কাপড়ের কাপড় মনের মধ্যে জড়িয়ে নিয়েই কিন্তু আমি আজকে আমার এই কথা বলছি। যদি এই সরকার সুন্দরভাবে এটাকে বাস্তবায়ন করেন, আমরা এই দেশের উন্নয়নের জন্য আমরা সবাই আপনাদের সকলের পাশে আছি। যদি আপনারা এটাকে বাস্তবায়ন না করেন, জানি না আরও কতগুলো রক্ত ঝরবে। রক্ত ঝরার জন্য আমার মনে বাংলাদেশের অধিকাংশই তরুণরা এবং তাদের পরিবাররা তারা তৈরি আছে। শুধু বিএনপি, তারা তাদেরকে এমনই, তাদের নেতাকর্মীরা তাদেরকে ভাবছে যে তারাই বুঝি একাই সব, আর কিছু। তাহলে এবার যদি বাস্তবায়ন করা না হয় তাহলে এবার তারা দেখবে যে এই রাস্তায় আসলে কারা আছে। আমরা এই রাস্তায় আছি, থাকবো। এই তারুণ্যের জুলাইকে আমরা শ্রদ্ধা জানিয়ে আমরা তাদের পাশে আছি। আমার সন্তান সাংবাদিক ছিল, তো আজকে এই সংবাদ যারা সংগ্রহ করেন তাদেরকে দেখলে আমার সন্তানকে মনে হয় যে আমার সন্তান সামনেই দাঁড়িয়ে আছে। এই জন্যই বুঝি আজকে আমি এই রাজপথে বসে পড়লাম।